আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মলায়া শুটকি দিয়ে 7 রকমের সবজি দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো চলেন দেখি আমরা কিভাবে রান্না করব। তো চলেন দেখি 7 রকমের সবজি আর মলায়া শুটকি। এখানে আছে মলায়া শুটকি, তারপরে আছে বেগুন, তারপরে আছে পটল, এখানে আছে বটবুটি, মূলা, আর আছে সিম, টমেটো, আলু। তো বিসমিল্লাহ বলে কড়াই বসাবো, তারপরে শুটকিটা আমরা ভালো করে টেলে নিব। তালা শুটকিটা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আছে এটা কাঁচা রান্না করে, আমার কাছে সেটা ভালো লাগে না। তো প্রথমে কড়াইতে ঢেলে দিব রান্না করা তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে একটু বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে একটু তেলে কষিয়ে নিব। হালকা একটু আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। তারপর একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব সামান্য একটু পানি, তারপর আবার ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব মলায়া শুটকিগুলো, এরপর আবারও একটু ভালো করে কষিয়ে নিব। শুটকিগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো আবার একটু নেড়েচেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে টমেটোগুলো, দিয়ে দিব কয়েকটা ফালি করা কাঁচামরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, আমার একটু ঝাল পছন্দ। এরপর ভালো করে এগুলো নেড়ে চেড়ে দিব। ঢাকনা খুলে সবজিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ভালো করে একটু সবজিগুলো আবারও নেড়ে দিব। তো এভাবেই রান্না হয়ে গেল 7 রকমের সবজি দিয়ে মলায়া শুটকি। আপনারা অনেকেই বাসায় মলায়া শুটকি খেতে চান না, এভাবে 7 রকমের সবজি দিয়ে মলায়া শুটকি রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন।